কুসুমকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হলে শঙ্করকে কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর নিজের মেয়ের প্রাণ সংশয়ের কথা জানা মাত্রই ছুটতে ছুটতে যখন মন্দিরে গিয়ে অন্য এক গুরুজির কাছ থেকে বিধান চায়, এবং সেই গুরুজি যখন কিনা বলতে থাকে যে সমস্ত কিছুর যখন সমস্যা আছে তাহলে এর সমাধানও আছে, কিন্তু এই মৃত্যু সংশয় আছে সেই সমস্ত কিছু জেনেও তুই যখন বিধান চাচ্ছিস, তাহলে এই বিধানটা আমি তোকে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোকে কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে। তুই বল তৈরি কি না তুই। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আপনি যদি বলেন এক্ষুনি আমার প্রাণটা এখানে উৎসর্গ করে দিতে, তাহলে আমি ঠাকুরের সামনে সেটাই করতে রাজি আছি, আমার প্রাণের বলি উক্তি দিতে রাজি আছি, কিন্তু তার শর্তে আমার মেয়েটা যাতে প্রাণে বেঁচে যায়, আপনি শুধু সেটুকু দেখুন, নয়তো আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র সেই গুরুজি যখন কিনা শঙ্করকে বলতে থাকে যে তাহলে ঠিক আছে, আজকে যতক্ষণ পর্যন্ত না মূর্তি রীতিমতো দর্শন করছে, ঠিক ততক্ষণ অবধি কোনো মতে তোর মেয়ের পা যাতে এই মন্দিরে না পড়ে, কিন্তু তোর মেয়েকে এই মন্দিরে ঢুকতে হবে, এবং সেটাও তোকে করতে হবে যে তোর মেয়েকে তুই কোলে তুলে নিয়ে এই গোটা মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করবি, কিন্তু কোনো মতে মনে রাখবি কোনো মতে যাতে তোর মেয়ে মন্দিরে পা না পড়ে। এবং সেই সমস্ত কিছু চলাকালীনই যখন কিনা আমি যতক্ষণ পর্যন্ত না আদেশ করছি ততক্ষণ পর্যন্ত কোনো মতে তোর মেয়েকে তুই কোল থেকে নামাতে পারবি না, এবং এতগুলো সিঁড়ি কিন্তু তোকে তোর মেয়েকে কোলে তুলে নিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে। এবার বল তুই সেটা পারবি? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে অবশ্যই আমি পারবো, তার পরবর্তী যা যা করতে হবে সেই সমস্ত কিছু আমি পারবো, আমাকে যে পারতেই হবে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে কুসুমের সমস্ত কাজ ছাড়িয়ে কুসুমের হাত থেকে কুসুমকে যখন জোর জবরদস্তি করে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে লাগে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা তুমি বৃথা চেষ্টা কেন করছো বলো তো, আমার মৃত্যুটা আমি আমার ভাগ্যের ভবিতব্য বলে মেনে নিয়েছি, সেই জায়গায় তুমি কেন এরকম চেষ্টা করে শুধু শুধু অযথায় এরকম অস্থির হচ্ছে বলো তো? যে কয়দিন না তোমার মেয়ে তোমার কাছে আছে সেই কয়দিন না হয় তুমি তোমার মেয়েকে প্রাণ ভরে দেখে নাও, যাতে পরবর্তীতে আমি চলে গেলে বা আমি মরে গেলে পরে যাতে তোমার আফসোস না হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ যখন কিচেনে ঢুকতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে, এবং আয়ুষ যখন বলতে থাকছে কী ব্যাপার, শঙ্কর কাকা ছুটতে ছুটতে সোজা বাইরে থেকে এই কিচেনে কী করছে কিছুতে বুঝতে পারছি না, কিছু তো একটা চলছে। শঙ্কর কাকার চেহারা চোখ মুখ দেখে মনে হচ্ছে যে তার মনের মধ্যে একটা আচমকা ভয় কাজ করছে, কিন্তু সেটা কি সেটা আমাকে জানতেই হবে। এবং কুসুমও কয়দিন যাবত একটু আজবই বিহেভ করছে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে তাহলে তুই কী চাস, আমি বাবা হয়ে তোর মৃত্যুটা দেখবো? তুই যে আয়ুষ বাবাকে বাঁচানোর জন্য গুরুজি বিধান মানতে গিয়ে নিজের জীবনে এত বড় একটা বলিদান দিতে চলেছিস, নিজেকে তুই বলি দিতে চলেছিস, সেই সমস্ত কিছু জেনে আমি হাতে হাত দিয়ে বসে থাকবো? কই তোর দেবীমাকে কোনো মতেই তার ছেলের মৃত্যুর সংশয় আছে সেই কথা জেনে হাতে হাত দিয়ে বসেছিল? সে তো রীতিমতো দিব্যি তার ছেলেকে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছে, তার কারণ সে তো এখনও পর্যন্ত জানেই না যে তার ছেলেকে বাঁচাতে গিয়ে তুই নিজের জীবনে বলি চড়িয়ে দিয়েছিস, এবং ধীরে ধীরে তুই একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিস। সেই সমস্ত বাস্তবতাটা তো তারা জানে না। তাই আমি যদি গোপনে শেষবারের মতন আমার মেয়েকে রক্ষা করার একটা শেষ চেষ্টা করে থাকি বাবা হয়ে, তাহলে সেটা কি খুব বেশি ভুল হবে কুসুম? তুই যদি তোর বাবাকে ভালোবেসে থাকিস, তাহলে তোর বাবার দিব্যি তোকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, যা কি তাড়াতাড়ি তুই আমরা যত শীঘ্র সম্ভব মন্দিরে পৌঁছবো। তো বন্ধুরা কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করুন।